গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে ৬:৩৫, প্রতি বুধবার বেলা ১২:০৫, প্রতি শনিবার সন্ধে ৬:৩৫ এবং প্রতি রবিবার বেলা ১২:০৫ একমাত্র সিটিভিএন প্লাস চ্যানেলে। নমস্কার, আজকাল পরশুর এখনকার এই মুহূর্তের পর্বে আপনাদের সকলকে স্বাগত। আমরা চলে এসেছি একদম 2025-এর এন্ডে, আর 3 দিন বাদে 2026 সাল, নতুন বছর। এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের প্রত্যেকের মনেই একটি প্রশ্ন যে 2026 সাল আমাদের কেমন যাবে। তো সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্যই আমাদের এখনকার এই মুহূর্তের পর্ব। বিশেষ করে আজকে আমরা থাকব এই আলোচনা নিয়ে যে 2026-এর জানুয়ারি মাস কেমন যাবে, এবং সেই সঙ্গে থাকবে সাপ্তাহিক রাশিফল। আপনারা জানেন যে আমাদের এই মুহূর্তের পর্বে যিনি আমাদের মধ্যে স্টুডিও থেকে সরাসরি আপনাদের সঙ্গে উপস্থিত থাকেন, সেই ভারত বিখ্যাত জ্যোতিষ ব্যক্তিত্ব, আমি নামটি পরে বলছি, তার আগে একটু জানিয়ে দিই শুরুতেই যে দাদা এই মুহূর্তে শুরুতেই যে চেম্বারগুলো, একদম জানুয়ারির শুরুতে যে চেম্বারগুলি করবেন সেইগুলো আমি শুরুতেই আপনাদের একটু জানিয়ে দিন, আপনারা ভালো করে নোট করে নিন। দাদা দুর্গাপুরে থাকছেন 4th জানুয়ারি, বর্ধমানে 5th জানুয়ারি, মালদাতে 7th জানুয়ারি এবং কোচবিহারে থাকছেন 9th জানুয়ারি। তো এই ডেটগুলো আপনারা ভালো করে মাথায় রেখে দিন। আমাদের মধ্যে উপস্থিত আছেন আপনাদের সকলের পরিচিত, আপনাদের সমস্ত সমাধানে এক এবং অদ্বিতীয় ভারত বিখ্যাত জ্যোতিষ ব্যক্তিত্ব শ্রী গোপাল ভট্টাচার্য মহাশয়। দাদা আপনাকে স্বাগত। 2026 এই যে বছরটা, যেহেতু সূর্যের বছর বা রবির বছর, বছরটা শুরু করুন সূর্যকে অর্ঘ্য দিয়ে। তাহলে 2026 আপনার অনেক বিপদ আপদ থেকে আপনি মুক্তি পাবেন, অনেক সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন। সূর্যের অর্ঘ্য দিতে গেলে কি করতে হয়? সূর্যের অর্ঘ্য দিতে গেলে সকালবেলা ঘুম থেকে উঠে নতুন বছরে অনেকে এই সময় ঘুরতেও যায়, তারা যদি কিছুই না পান একটু সূর্যের দিকে তাকিয়ে একটা মন্ত্র বলে আমি এক গ্লাস জল অন্তত দিন। আর যদি ভালো করে সূর্যের অর্ঘ্য দেন বছরের শুরুতে, তাহলে আপনার 2026-এ অনেক বিপদ আপদ থেকে আপনি মুক্তি পাবেন, আর্থিক বা অন্য জায়গা থেকেও আপনি ভালো থাকবেন। কী করতে হয়? বছরের প্রথম দিনে আমি কি করি, প্রত্যেক বছরের ইংরাজি নতুন বছরে আমি সূর্যের উদ্দেশ্যে অর্ঘ্য দিই। একটা তামার পাত্র নিতে হবে। সূর্যের অর্ঘ্য দিতে গেলে যে জিনিসগুলো মাস্ট, একটা তামার পাত্র নিতে হবে, কোষাকুষি হলেও হবে, তামার ঘটি হলেও হবে। আর নতুবা যদি কিছুই না পান, জল দেবেন, জলের মধ্যে একটু আতপ চাল যদি পান আর লাল চন্দন, বা শুধু জল আর আতপ চাল দিয়ে দেবেন, বা শুধু জল দেবেন। আর যদি প্রপার ওয়েতে সূর্যার্ঘ্য দিতে হয় বছরের প্রথম দিনে 1 জানুয়ারি 2026 বৃহস্পতিবার পড়েছে, এবারে বছরের প্রথম দিন, একটা তামার পাত্রের মধ্যে জল, যদি শুদ্ধ জল পান শুদ্ধ জল, যদি গঙ্গা জল পান আরও বেটার, তার মধ্যে একটু লাল চন্দন, একটু আতপ চাল আর 8টা দুর্ব, আর তার সঙ্গে হচ্ছে লাল যে কোনো ফুল, মানে জবা ফুল হতে পারে বা লাল যে কোনো ধরনের ফুল হতে পারে। সূর্যের দিকে তাকিয়ে রিং হংস মন্ত্রটা কি, সূর্যার্ঘ্য দেওয়ার খুব পাওয়ারফুল মন্ত্র এটা, সেটা হচ্ছে রিং হংস মার্তণ্ড ভৈরবায় প্রকাশ শক্তি সহিতায় রং রং সূর্যায় নম। এই মন্ত্র 10 বার উচ্চারণ করে রিং হংস মার্তণ্ড ভৈরবায় প্রকাশ শক্তি সহিতায় রং রং সূর্যায় নম 10 বার মনে মনে জপ করে ওই জলটা সূর্যের উদ্দেশ্যে মাটিতে ফেলে দেবো, সূর্যের দিকে তাকিয়ে বছরের প্রথম দিন মাটিতে। বাড়ির ছাদ যেদিন আর ছাদে করবেন, যদি ফ্ল্যাটে থাকেন ফ্ল্যাটেরও তো ছাদ আছে, সেখানে গিয়ে করবেন। যদি ছাদের অ্যাক্সেস না থাকে বাড়ির বাইরে যে কোনো দিকে করবেন, যে কোনো জায়গায় খোলা জায়গায় করতে হবে। হ্যাঁ, বা আপনি যদি খোলা জায়গা না থাকে বাড়ির মন্দির, বাড়ির যে ঠাকুর ঘর আছে বা বাড়িতে যে ঘর আছে পূর্ব দিকে মুখ করে এই জলটা 1 জানুয়ারি প্রথম দিন দেবেন। আর এই দিন দেখুন বৃহস্পতিবার, সুতরাং মা লক্ষ্মীর বার। বৃহস্পতিবারকে বলা হয় মা লক্ষ্মীর বার, আর বৃহস্পতিবার হচ্ছে মা তারার বার। বৃহস্পতিবারে যদি মা তারার পুজো করা যায়, প্রত্যেক বৃহস্পতিবার যদি ফুল দিয়ে, আমি বলি মা তারার পুজো করতে গেলে 13টা গ্লাসে ছোট ছোট করে জল দেবেন, আর একটা যে কোনো পাত্রে যা পারবেন ফল মিষ্টি বাতাসা যে কোনো একটা ভোগ দেবেন। 13টা জলের গ্লাস মাস্ট মা তারাকে। প্রত্যেক বৃহস্পতিবার একটা ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে লাল ফুল দিয়ে মা তারাকে পুজো দেবেন।
দেখবেন আর্থিক উন্নতি হবে। সুতরাং 1 জানুয়ারি মা লক্ষ্মীর পুজো, একটু মা লক্ষ্মীর বীজ মন্ত্র জপ করা, মা তারার বীজ মন্ত্র জপ করা। মা লক্ষ্মীর বীজ মন্ত্র কি? মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণুপত্নী চ ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। আর মা তারার মন্ত্র কি? প্রত্যালির পদাঙ্ঘোরে মুন্ডমালা প্রশোভিতে খড়বে লম্বদরি ভীমে অষ্ট তারা নমস্তুতে। এটা হচ্ছে মা তারার একটা ভালো মন্ত্র। মা তারার প্রণাম মন্ত্র কি? মা তারার সব থেকে শক্তিশালী প্রণাম মন্ত্র হচ্ছে সর্বশক্তিময়ী নিত্যা ব্রহ্মময়ী পরাৎপরে জ্ঞানরূপা মহাদেবী তারিণী প্রণমাম্যম। তারা ওই বিদ্মহে মহা উগ্রা ওই ধীময়ী তন্নদেবী প্রচোদয়াৎ। মহা উগ্রা মানে যিনি মহা উগ্র বিপদ থেকে আমাদের রক্ষা করেন, তিনি হচ্ছেন তারা। বাড়িতে মা তারার পুজো করলে দিনে দিনে উন্নতি হয়, শ্রীবৃদ্ধি হয়, আর্থিক উন্নতি হয়। তাই 1 জানুয়ারির দিন একটু পুজো, একটু নিজেকে একটু আধ্যাত্মিক স্পিরিচুয়াল রাখলে দেখবেন বছরে সারা বছরটাই আপনার কোনো না কোনো ভালো শুভ সংবাদ বা সুযোগ আসবে। তো আজকে যেহেতু আমি বলবো যে 2026-এ যে জানুয়ারি বছরের প্রথম মাসটা, যেটা জানুয়ারি মাসটা, সেটা কেমন যাবে। দেখুন এ মাসে 3টে গ্রহের চেঞ্জ হচ্ছে একটু পরের দিকে। যেমন 12 তারিখে শুক্র এতদিন ধনু রাশিতে ছিল, 12 তারিখে 12ই জানুয়ারি এটা মকরে যাবে। মঙ্গল 15ই জানুয়ারি মকরে যাবে, আর বুধ 17ই জানুয়ারি মকরে যাবে। আর পৌষ মাসটা শেষ হলে মাঘ মাসে তো কি বলে রবিটা চেঞ্জ হবেই। তো এর ফলে এই যে জানুয়ারি মাস মেষ থেকে মীন রাশির উপরে কি প্রভাব পড়বে সেই নিয়ে বলবো। তার আগে মনে ফোনে ফোন আছে। হ্যাঁ, হ্যালো, কে বলছেন? নমস্কার আপনার দুজনকে। স্যারকে আমার প্রণাম। স্যারের প্রণাম তো অনর্গত ব্যক্তি, খুব ভালো লাগে। আচ্ছা, অ্যাকচুয়ালি স্যারের সাউথ ক্যালকাটা যে চেম্বারটা আছে যশোর ভবনে, আমার অ্যাকচুয়ালি মামা গেছিলেন, তো উনি খুব ভালো আছেন। আচ্ছা, মামা এসেছিলেন? মামা এসেছিলেন আপনার? আচ্ছা, হ্যাঁ, ব্যবসা সংক্রান্ত ব্যাপারে গেছিলেন, খুব ভালো আছেন এখন আচ্ছা, ওনার রেমেডি নিয়ে। তো আমি অ্যাকচুয়ালি একটু নিজের কর্মকেন্দ্রিক আর ওভারঅল একটু সময়টা করে দিতে ভালো পাবো, সেটার জন্যই স্যারকে আজকে জিজ্ঞেস করা আর কি। আমার ডেট অফ বার্থটা বলবো? হ্যাঁ বলুন। হ্যাঁ, আমার হচ্ছে 1 ফেব্রুয়ারি 01/02/1978। হ্যাঁ, টাইম বলো। আর রাত্রিবেলা 10টা, হাওড়াতে। জন্মস্থান স্যার একটু জানতে চাইছিলাম, মানে আমি দেখছি, আগে দেখছি, বলছি, দাঁড়াও আমি আগে একটু দেখে নিই তারপরে বলছি। হাওড়াতে জন্ম। মামা এসেছিলেন কি বিষয় নিয়ে এসেছিলেন ভাই? ব্যবসা সংক্রান্ত ব্যাপার নিয়ে। আচ্ছা, আমি আগে এখন ভালো আছে। বাহ, আমি একটু বাহ। বলি। স্যার আমি একটা জায়গায় প্রায় 28 বছর কাটিয়ে প্রাইভেট ম্যানেজমেন্ট। আমি দেখছি, আগে বলি। বুধবার জন্মবার ছিল তো? হ্যাঁ, বুধবার ছিল। কন্যা লগ্ন, তুলা রাশি, বিশাখা নক্ষত্র বা রাক্ষসগণ। কন্যা লগ্ন, তুলা রাশি, বিশাখা নক্ষত্র, রাক্ষসগণ। হ্যাঁ, এই হচ্ছে হরোস্কোপ। এখন মেন ব্যাপার হচ্ছে লগ্ন হস্তা নক্ষত্রে রবি শ্রবণা। রবি শ্রবণা নক্ষত্রে থাকলে জীবনে 2-3বার কর্মক্ষেত্রে পরিবর্তন দেবে, সংস্থাগত পরিবর্তন বা চাকরির চেঞ্জ হয়। হ্যাঁ, শুক্র শ্রবণা নক্ষত্রে রয়েছে, মঙ্গল পুষ্যা। আচ্ছা বেশ, মঙ্গল পুষ্যাতে থাকলে, মঙ্গল শনির নক্ষত্রে থাকলে অ্যাক্সিডেন্ট দুর্ঘটনার প্রবণতাও থাকবে। লগ্নে রাহু, অর্থস্থানে চন্দ্র, দ্বিতীয় বা অর্থস্থানে চন্দ্র থাকলে আর্থিক ভাগ্য কখনো ভালো কখনো মন্দ, এইরকম হবে। এখন যেটা মেন দশা, যে এখন মেন প্রেজেন্ট সিনারিওটা কেমন সেটা জানতে চাইছো তো? হ্যাঁ, আর ওভারঅল সময়টা একটু ঘুরবে কি দেখো, ফাইনালি, মানে অনেকে বলছেন কেতুর দশা চলছে। কেতুর দশা স্টার্ট হয়েছে 19 সেপ্টেম্বর 2020 থেকে, এটা এন্ড হচ্ছে 19 সেপ্টেম্বর 2027। এই সময়কালটা ভালো না। আচ্ছা, হ্যাঁ, এই যে 27 পর্যন্ত, এখন বর্তমান সময় যেটা দেখা যাবে যে প্রচণ্ড শত্রুতা বাড়বে। তুমি যে কর্মস্থলে এখন তো চাকরি করছো। হ্যাঁ, নতুন এই একটা 6-7 মাস হয়েছে একটা জয়েন করেছি 18-19 বছর পরে। তো ওটাই জানতে চাইছিলাম, গোল্ডেন টাইম বা একটু ফেরার সময়টা, মানে এখানে খুব একটা ভালো লাগছে না, একটা নতুন স্টার্টআপ আমি জায়গায় জয়েন করেছি। বুঝতে পেরেছি, এটা ভালো হবেও না। কেতুর দশা না শেষ হলে কিন্তু ভালো টাইম আসবে না। 19 সেপ্টেম্বর 2027 পর্যন্ত আর্থিক এবং কর্মস্থলী চাকরি ছেড়ে চলে যেতে পারে, ছেড়ে দিতে হবে। আচ্ছা, আচ্ছা, 19 সেপ্টেম্বর 2027 পরে তোমার শুক্রের দশা শুরু হচ্ছে। তার এই 19 সেপ্টেম্বর 2027 পর্যন্ত কেতুর দশা শেষ পর্যায়ে। পলালো কেতু সম্পর্কে আমাদের শাস্ত্রে কি বলছে? পলালো ধূমসংকাশং তারাগ্র বিমর্দকম রৌদ্রং রুদ্র তকং ক্রূর তং কেতু প্রণমাম্যহম। কেতুর হচ্ছে রৌদ্র রূপ, আচ্ছা, আচ্ছা, ক্রূর গ্রহ। সেই জন্য যখন কেতুর দশা চলে, তখন যখন কেতুর দশা শেষ দিকে কেতু তো খারাপ ফল দেয় বেশি, প্রথম দিকে কেতু অতটা ডিস্টার্ব করে না। কিন্তু কেতুর দশার
লাস্ট যখন 3-4 বছর পড়ে থাকে প্রত্যেকেই কেতুর দশা কিছু না কিছু সাফারার হয়, কারণ এটা পুরো গ্রহ কেতুর কারণে। এই যে ভুল ডিসিশন, এই যে তোমার জব চেঞ্জ যেটা হয়েছে করেছো, এটা ভুল ডিসিশন হয়েছে, ভুল ডিসিশন করেছো, সেই জন্য এখন পস্তাতে হচ্ছে যে জব ভালো লাগছে না জায়গাটা। তো কেতুর প্রতিকার এবং উপাচার করতে হবে, তবে কিছু ভালো ফল পেতে এটা তো পারবে। 27 পর্যন্ত বোধহয় এই সময়টা নাহলে থাকবে। 27 পর্যন্ত চলবে। আমি একটু মেষ আপনি শুনতে থাকুন আর যোগাযোগ করবেন দাদার সঙ্গে। আর একটা কথা বলি, দেখুন আমাদের এবারে 17ই ফেব্রুয়ারি গ্রহদোষের পুজোগুলো আমি নিজে করাবো। আমার সঙ্গে 30 জন আমার শিষ্য এবং ব্রাহ্মণরা থাকবে, 30 জন, প্রায় কয়েক হাজার মানুষ আসবে 17ই ফেব্রুয়ারি। 17ই ফেব্রুয়ারি দিনটা এত ভালো কেন? শিবরাত্রির পরের দিন, অর্থাৎ শিব চতুর্দশী যুক্ত অমাবস্যা। অমাবস্যাটা কি বার পড়েছে? মঙ্গলবার। ও আচ্ছা। এই দিন কি আছে? সূর্যগ্রহণ। ভারতবর্ষে অদৃশ্য হলেও সূর্যগ্রহণ আছে এই দিনকে। তো সুতরাং 17ই ফেব্রুয়ারি এই অমাবস্যা, জাগ্রত অমাবস্যা 2026-এ কৌশিক অমাবস্যা ব্যতীত অন্য কোনো অমাবস্যা নেই। আর এত পাওয়ারফুল এই অমাবস্যা। পাওয়ারফুল অমাবস্যাগুলোতে যে কোনো গ্রহদোষের পুজো করলে না 2-3 মাসের মধ্যে দেখবেন আপনি বিভিন্ন সমস্যা থেকে আপনি বেরোতে পারবেন। হ্যাঁ, আপনার সমস্যাগুলো থেকে আপনি মুক্তি পাবেন। 17ই, এবার যারা আমাকে দেখিয়েছেন বা যারা আমাকে দেখাবেন, 17ই ফেব্রুয়ারি এই অমাবস্যাটা আছে। আর এখন দেখুন এই কীর্তিমুখটা কিন্তু সকলকে কিন্তু উপহার হিসাবে দেয়া হচ্ছে। এই জানুয়ারি মাস পর্যন্ত দেয়া হবে, জানুয়ারির পরে আর কীর্তিমুখ দেওয়া হবে না। এটা বাড়ির বাস্তুদোষকে রেকটিফাই করে। যে বাড়ির ওপরে লোকেরা বিভিন্ন কালা জাদু, জাদুটোনা তুকতাক করে, তাদের এই মঙ্গলবার দিনকে লাল সুতো বা কালো সুতো দিয়ে বাড়ির গেটের বাইরে এটাকে লাগাতে হয়, এই কীর্তিমুখ। এটা যেটা সিংহের মুখ, সমস্ত মন্দিরে এই 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 সিংহের মুখ থাকে, এটাকে কীর্তিমুখ বলা হয়। কালা জাদু, জাদুটোনা, তুকতাক, শত্রুতা, সব অশান্তি সব কমিয়ে দেয়, বাস্তুদোষকে রেকটিফাই করে। এবং তার সঙ্গে কামধেনু বাড়িতে থাকলে সেই বাড়িতে আর্থিক প্রসপারিটি হবেই, চাকরি বা ব্যবসায় ভালো পরিবর্তন আসবেই, আর্থিক উন্নতি হবেই। এই কামধেনু এবং তার সঙ্গে 2026 যেহেতু নতুন বছর, এই যে ডায়েরিটা, এই ডায়েরিটাও কিন্তু একটা বিশেষ ডায়েরি আছে, এটা আমার প্ল্যানিং করা ডায়েরি। এই ডায়েরিটা এবছর কিন্তু প্রত্যেকে উপহার হিসাবে পাবে। আমি একটু বলে দিই 2026-এর জানুয়ারি মাস মেষ রাশির কেমন যাবে। মেষ রাশির ক্ষেত্রে ডিসেম্বরের তুলনায় ডিসেম্বরে বহু ব্যয় যোগ ছিল মেষ রাশি। জানুয়ারি মাসে আর্থিক উন্নতি। যদি কোনো চাকরির ইন্টারভিউ পূর্বে দিয়ে থাকেন যে সেটা পেন্ডিং আছে, এ মাসে জানুয়ারি মাসে সেই চাকরির ইন্টারভিউতে কোনো ভালো সফলতা আসতে পারে, গুড নিউজ আসতে পারে। সন্তানের ব্যাপার নিয়ে সমস্যা, প্রেম ভালোবাসা একটু সমস্যা। এবং এই মাসে তো ডিসেম্বর জানুয়ারি বাঙালিরা এবং অবাঙালিরা সবাই একটু ঘুরতে ভালোবাসে। তো দ্বাদশে যেহেতু শনি রয়েছে, পায়ে আঘাত লাগার যোগ রয়েছে, সেই দিকে সাবধান থাকতে হবে। বৃষ রাশির দ্বিতীয় বৃহস্পতি বক্রী, বড় ধরনের ইনভেস্টমেন্ট বা ঝুঁকি নেওয়া নাই ভালো। 11ই মার্চ পর্যন্ত বৃহস্পতি বক্রী থাকবে। আমি সবাইকে বলেছি শেয়ার মার্কেট ধরাম করে পড়বে এই 11ই মার্চের মধ্যে। দেখুন আমি গত কয়েকদিন আগেই বলে গেছিলাম সোনার উপর দাম অস্বাভাবিকভাবে বেড়ে যাবে। দেখুন কোন জায়গায় চলে গেছে, রূপো প্রায় 2.5 লাখ টাকা ছুঁই। এই কিছুদিন আগেও, 1 বছর আগে 70 টাকা 80 টাকার উপর গ্রাম ছিল। সোনার দাম কোথায় গেছে? প্রায় 1.5 লাখ টাকা ছুঁই। এই জানুয়ারি মাসে, ফেব্রুয়ারি মাসের মধ্যে সোনা 1.5 লাখ, মানে 15,000 টাকা পার গ্রাম ক্রস করে যাবে। তো সুতরাং রূপো ইনভেস্ট আমি বারবার করতে বলছি। রূপো এমন একটা জিনিস যেখানে ইনভেস্ট করলে আপনি অনেক 10 গুণ রিটার্ন আপনি পাবেন উইদিন 1-2 ইয়ার্সের মধ্যে। চতুর্থ স্থানে কেতু, পাড়া প্রতিবেশীদের সঙ্গে জটিলতা বা কোনো ঝামেলা অশান্তিতে জানুয়ারি মাসে জড়িয়ে পড়তে পারেন, সেই দিকে একটু সাবধানে থাকবেন। দশমে রাহু, কর্ম পরিবর্তনে কোনো সুযোগ আসতে পারে। মিথুন রাশির ওপরে বৃহস্পতি যদিও বক্রী আছে, রাশির ওপরে বৃহস্পতি বক্রী থাকলে সাধারণত ক্ষেত্রে কি হয়, শরীরের ক্ষেত্রে কিছু সমস্যা দেয়। বিবাহিত জীবনে আপনার পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে একটু জানুয়ারি মাস ভোগাবে, তবে আর্থিক দিক থেকে নতুন আয়ের দিশা দেখতে পাবেন। ভাই বোন বা জ্ঞাতি গোষ্ঠীর সঙ্গে কিন্তু বনিবনার অভাব কিন্তু দেখা যাচ্ছে। দেখুন আপনার মঙ্গল কিন্তু 15ই জানুয়ারি থেকে মকরে থাকবে, এবং মিথুন লগ্নের ক্ষেত্রে মকর হচ্ছে অষ্টম ভাব। এখানে কিন্তু মঙ্গল কিন্তু মকরে যেহেতু থাকবে 15ই জানুয়ারির পরে, আপ টু কি বলে পুরো জানুয়ারি মাসটা খুব সাবধানে থাকতে হবে, নচেত বড় অ্যাক্সিডেন্ট, বড় দুর্ঘটনা, বড় রক্তপাত মিথুন রাশির কিন্তু যোগ রয়েছে। অষ্টমে মঙ্গল থাকছে 15ই জানুয়ারির পর থেকে। কর্কট রাশির এই মাসটা একটু আয়ের দিক থেকে একটু চিন্তা থাকবে, কেন দ্বিতীয় কেতু রয়েছে,
তবে মাসের ওই 17 তারিখের পর থেকে কর্কট রাশির কর্মের ব্যাপারে বলুন, নতুন চাকরি পাওয়ার ব্যাপারে বলুন, কর্মের পরিবর্তনের ব্যাপারে বলুন, কোনো না কোনো যোগাযোগ আসতে পারে। অষ্টমে কিন্তু রাহু, অষ্টমে রাহু কি করে? রাহু কি দেয়? রাহু যেমন ভোগ দেয়, বিলাস দেয়, ভালো গাড়ি দেয়, ভালো প্রপার্টি দেয়, বিদেশ যাত্রাকে দেয় রাহু। কিন্তু অষ্টমে রাহু থাকলে কি হয়? অষ্টমে রাহু থাকলে প্রচণ্ড খরচ করাবে, অযথা ব্যয়, অযথা কোনো বিপদ। জানুয়ারি মাসে কর্কট রাশির ক্ষেত্রে কিন্তু একটু সাবধানে থাকতে হবে। সিংহ রাশির একাদশে বৃহস্পতি রয়েছে, যদিও বক্রী, তবুও আয় বাড়বে তুলনামূলকভাবে। কর্মের ব্যাপারে কোনো স্থিতি আসবে, কোনো পুরাতন বিবাদ যদি থাকে সেটা মেটার যোগ রয়েছে কি বলে জানুয়ারি মাসে। মামলা মোকদ্দমা প্রতিযোগিতামূলক ব্যাপার থেকে শুভ আসবে। কন্যা রাশি জানুয়ারি মাস কর্মের ব্যাপারে উন্নতির মাস, প্রভাব প্রতিপত্তি বৃদ্ধি, শুভ পরিবর্তন। তবে কি বলে দাম্পত্য জীবন নিয়ে সমস্যা। ব্যবসায়ী যারা, তারা কিন্তু বুঝে ইনভেস্টমেন্ট করবেন, কেননা সপ্তমে যেহেতু আপনার কন্যা রাশি যারা, তাদের যেহেতু সপ্তমে শনি এখন রয়েছে, তো ব্যবসার অগ্রগতি একটু স্লো হবে। পঞ্চম স্থানে মঙ্গল রয়েছে, সন্তানের ব্যাপার নিয়ে চিন্তা, সন্তান অবাধ্য হতে পারে, পড়াশোনা না করতে পারে, সেই নিয়ে চিন্তার বা সন্তানের শরীর স্বাস্থ্য নিয়ে সমস্যা দেখা দেবে। তুলা রাশির ভাগ্যোন্নতির মাস জানুয়ারি, যেহেতু নবমে বৃহস্পতি রয়েছে কিন্তু একাদশে কেতু, মানে শেষ মুহূর্তে গিয়ে কোনো কাজ পণ্ড হতে পারে, সেই দিকে কিন্তু সাবধানে থাকতে হবে, শরীর একটু ভোগাবে। বৃশ্চিকের ক্ষেত্রে জানুয়ারি মাস কেমন যাবে? অষ্টমে বৃহস্পতি, আর বৃশ্চিক রাশির জাতক বা জাতিকাদের এখন অষ্টমে বৃহস্পতি বক্রিয় রয়েছে। মার্চ মাস পর্যন্ত কম বেশি সব বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আর্থিক দিক থেকে এবং কর্মের ব্যাপারে কিন্তু ভুগবে, সেই দিকে কিন্তু সাবধানে থাকতে হবে। এই সময় নতুন কর্ম পরিবর্তন বা জব চেঞ্জ নাই করাই উচিত। তৃতীয় মঙ্গল, মামলা মোকদ্দমায় শুভ ফল, সম্পত্তি ক্রয়ের নতুন ভালো যোগাযোগ আসতে পারে। ধনুর ক্ষেত্রে দশমে কেতু, কর্মস্থলে সহকর্মীদের দ্বারা শত্রুতা বৃদ্ধি হবে, তবে এই মাসে আয় উন্নতি বা উপার্জন বৃদ্ধি পাবে। বিয়ের ব্যাপারে যোগাযোগ বা কথাবার্তা শুভ হবে। মকরের ক্ষেত্রে জানুয়ারি কেমন যাবে? মকরের ক্ষেত্রে জানুয়ারি মাসে শরীরের সমস্যা, ভ্রমণের যোগ, ভ্রমণকালে বিপত্তিরও যোগ রয়েছে, বিশেষ করে বিষাক্ত পোকামাকড় বা পয়জনাস কিছু বিষয় থেকে সাবধানে থাকতে হবে। দ্বিতীয় রাহু রোজগার তো দেবে কিন্তু খরচও প্রচুর করাবে জানুয়ারি মাসে মকর রাশির জাতক বা জাতিকাদের। কুম্ভের কেমন যাবে? পঞ্চমে বৃহস্পতি, সাফল্য, উন্নতির মাস, বিশেষ করে যে কোনো যা কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো 17 তারিখের আগে নিন। মাসের শেষ ভাগটা কিন্তু কুম্ভের খুব একটা ভালো যাবে না, প্রথম দিকটা ভালো রয়েছে, ভালো যোগাযোগ হতে পারে, আপনি যে কাজগুলো পেন্ডিং রয়েছে সেই কাজগুলো করতে পারেন। কর্মের ব্যাপারে কোনো শুভ সংবাদ আসতে পারে, কর্ম পরিবর্তনে কোনো শুভ সংবাদ আসতে পারে, আর্থিক উন্নতি বা পাওনা টাকা বা বকেয়া টাকা ফেরত পেতে পারেন। আর ভ্রমণকালে বিপত্তির যোগ, অর্থাৎ যারা এই সময় ঘুরে বেড়াবেন তারা একটু সাবধানে থাকবেন, অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনার যোগ রয়েছে। মীন রাশির কেমন যাবে? আর্থিক উন্নতি, কর্মের উন্নতি মীন রাশির জাতক বা জাতিকাদের। এ মাসে যেটা সমস্যা হচ্ছে দ্বাদশে রাহু থাকলে কি হয়? ব্যয় বা ক্ষতি দেয়। মোবাইল, পার্স বা যে সমস্ত জিনিসগুলো রয়েছে এগুলো একটু সাবধানে থাকতে পারে, সে রাখতে হবে, নাহলে মূল্যবান দ্রব্যের ক্ষতি বোঝায় দ্বাদশে রাহু থাকলে জানুয়ারি মাসের 12 তারিখের পরে কন্যা রাশির জাতক বা জাতিকাদের কোনো শুভ সংবাদ পেতে পারেন, গুড নিউজ পেতে পারেন। মীন রাশির জাতক বা জাতিকাদের কোনো শুভ সংবাদ বা গুড নিউজ পেতে পারেন কর্মের ব্যাপারে বা অর্থের ব্যাপারে বা কোনো কিছু ব্যাপারে। এই হচ্ছে মোটামুটি জানুয়ারি মাসের রাশিফল। আমার মনে হয় কেউ আছে। হ্যাঁ, ফোন আছে। নমস্কার, কে বলছেন? হ্যাঁ নমস্কার, আমি কলকাতা থেকে দীপশিখা দাস বলছিলাম। হ্যাঁ বলুন। বলছিলাম প্রথমেই আপনাদেরকে গুড আফটারনুন, আচ্ছা, আর গুড আফটারনুন। মেরি ক্রিসমাস এন্ড হ্যাপি নিউ ইয়ার এর শুভেচ্ছা জানালাম। তোমাকে হ্যাপি নিউ হ্যাঁ, ইয়ার। এবার একটু জিজ্ঞেস করি, আপনি আগে দেখিয়েছেন না কেউ এসেছিল কি? আমি দেখাইনি, আমার কাজিন গেছিলেন ওনার কাছে। আমি যেহেতু কলকাতা থেকে বলছি, আমার দিদি গেছিলেন আর কি স্যারের কাছে, নিজের কেরিয়ার বিষয়ে কথা বলতে, তো খুবই সে উপকৃত হয়েছে। তার কারণে আমি স্যারের কাছ থেকে একটুখানি হেল্প চাইছি। আচ্ছা বলো, তোমার ব্যাপারে জানবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি নিজের নাম বলো। আমার নাম দীপশিখা দাস। ডেট অফ বার্থ? 1st এপ্রিল। হ্যাঁ, 1st এপ্রিল 1997। 1995? 97 মানে 28 বছর বয়স। হ্যাঁ বলো, সময় বলো। আচ্ছা, রাত্রির হচ্ছে 1:15। রাত্রির 1:15। কোথায় জন্মস্থান? ক্যালকাটা। 1:15 মানে 31st রাত্রির 1:15, মানে 1 তারিখ মঙ্গলবার। হ্যাঁ হ্যাঁ, ইংরাজি মতে মঙ্গলবার।
হ্যাঁ 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 হ্যাঁ। ধনু লগ্ন, ধনু রাশি, পূর্বাষাঢ়া নক্ষত্র, নরগণে জন্ম, কৃষ্ণপক্ষের অষ্টমী তিথি ছিল। এইটা হচ্ছে তোমার হরোস্কোপ। কি বলে, লগ্ন উত্তরাষাঢ়া নক্ষত্রে, রবি রেবতী নক্ষত্রে। রবি রেবতী নক্ষত্রে থাকলে কর্মের ব্যাপারে ভোগায়, যোগ্যতা থাকা সত্ত্বেও যে ধরনের জব স্যাটিসফ্যাকশন আসা উচিত বা কর্মের ব্যাপারে যে ধরনের উন্নতি হওয়া উচিত সেটা হতে চায় না। বুধ অশ্বিনী নক্ষত্রে রয়েছে, মঙ্গল উত্তর ফল্গুনী নক্ষত্রে, শুক্র তপি, শুক্র রেবতী। শুক্র, এই যে রেবতী মানে হচ্ছে গণ্যান্ত নক্ষত্র। বিয়ে হয়ে গেছে? হ্যাঁ স্যার, হয়ে গেছে। ম্যারেড লাইফ নিয়েও তো একটু খোটামুটি চলছে। হ্যাঁ স্যার, সেই নিয়েই আর কি আপনার সাথে একটুখানি হেল্প আর কি চাইছি। মানে এখন আমাদের একটু ম্যারেজ লাইফ একটু মানে খুবই খারাপের দিকে যাচ্ছে আর কি। এই যে দাদা এই যে বলে দেন না, এই যে আপনাদেরকে দেখুন। তুমি আর একটা আপনার কথা বলি, আর্টস নিয়ে গণনা পড়েছিলে? এমনি হ্যাঁ হ্যাঁ আর্টস নিয়ে পড়েছিলে? হ্যাঁ হ্যাঁ স্যার, একদম ঠিক কথা। তুমি চাকরি, একটা প্রাইভেট সেক্টরে চাকরি করছো এখন? হ্যাঁ, আমি প্রাইভেট সেক্টরে চাকরি করি। বলো, এখন মেইন প্রবলেম হচ্ছে বিবাহিত জীবন নিয়ে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চাকরিটা মানে আপনি যেটা বলেছেন স্যার ঠিকই বলেছেন। আমি একটুখানি হায়ার পোস্ট চাইছি, কিন্তু এখন আমি যে পোস্টে রয়েছি সেই পোস্টের মানে কাজ চলে যাচ্ছে এরকম। ওই যে বললাম, রবি আর শুক্র দুটোই গণ্যান্ত নক্ষত্রে রেবতী। হ্যাঁ হ্যাঁ, কর্মের ব্যাপারেও স্যাটিসফ্যাকশনের অভাব থাকবে, বিবাহিত জীবনেও স্যাটিসফ্যাকশনের অভাব থাকবে। তো গণ্যান্ত দোষটাকে ঠিক করো। গণ্যান্ত দোষের প্রতিকার হয় গণ্যান্ত নক্ষত্র দোষ বলা হয় এটাকে। গণ্যান্ত নক্ষত্র দোষ ঠিক করলেই তোমার বিবাহিত জীবনও ভালো চলবে, কর্মের ব্যাপারে ভালো চেঞ্জ পাবে। হ্যাঁ, একটু বলে দিই, আপনারা যারা চেম্বারে না আসতে পারছেন তারা কিন্তু অনলাইনেও যোগাযোগ করতে পারেন। অনলাইনের জন্য নাম্বার যাচ্ছে 8584038636, আর যে কোনো চেম্বারে বুকিং নাম্বার যাচ্ছে 8584038631, 8584038635, 8584038637। এছাড়া দক্ষিণ কলকাতার গড়িয়াহাটে দাদা চারমাথা ক্রসিংয়ে যশোদা ভবনে বসেন। প্রতি সপ্তাহে নাম্বার যাচ্ছে 9907935831। বারাসাত ডাকবাংলোর মোড় এবং বর্ধমান রেল স্টেশনের সন্নিকটে চেম্বারের বুকিং নাম্বার 8584038640। আর বলেই তো দিলে, দুর্গাপুর 4 তারিখে আছে, বর্ধমান 5 তারিখে আছে, মালদা 7 তারিখে, 7 তারিখে, কোচবিহার 9 তারিখে জানুয়ারি মাসে। আমি একটু রাশিফল বলি, এই সপ্তাহটা কেমন যাবে। মেষ, কর্মে সাফল্য, ব্যবসায়িক সমস্যা মিটবে, ভ্রমণকালে বিপত্তি, ভ্রমণের যোগ রয়েছে। বৃষ, কর্মস্থলে বিবাদ বিতর্কের অবসান, আর্থিক দিক থেকে শুভ সপ্তাহ, দীর্ঘদিনের আটকে থাকা কাজ সফলতা হবে, দূর ভ্রমণের যোগ রয়েছে। মিথুন, কর্মস্থলে শত্রুতা বৃদ্ধি, ব্যবসায় লোকসান, সন্তানের কোনো শুভ সংবাদ পেতে পারেন, ছোটোখাটো দুর্ঘটনায় আঘাতপ্রাপ্তির যোগ। কর্কট, কর্মপ্রাপ্তির সুযোগ আসতে পারে, আর্থিক দিক থেকে কিছুটা ভালো হবে এই সপ্তাহে। সপ্তাহে প্রথম দিকটা একটু সমস্যা থাকলেও শেষ ভাগটা ভালো। এই কর্কটেরও কিন্তু ছোটোখাটো দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্টের যোগ এই সপ্তাহে দেখা যাচ্ছে। সিংহ, কর্মস্থলে শত্রুতা বৃদ্ধি, ভাগ্যোন্নতিতে বাধা, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে মনোমালিন্যতা, শরীর কিন্তু ভোগাবে, ছোটোখাটো আঘাতপ্রাপ্তির যোগ রয়েছে। সিংহ রাশি কিন্তু একটু সাবধানে বুঝে শুনে এই সপ্তাহটা চলতে হবে। কন্যা রাশি, আইটি সেক্টরে কর্মরত ব্যক্তিদের একটু সমস্যা বৃদ্ধি, শিল্পী, ডাক্তার, উকিলদের উপার্জন বৃদ্ধি, দাম্পত্য গোলযোগ। সপ্তাহের শেষ ভাগে কর্মের ব্যাপারে শুভ সংবাদ আসতে পারে। তুলা, সহকর্মীদের শত্রুতায় কর্মে ক্ষতি, প্রশাসনিক কর্মচারীদের প্রমোশন বা শুভ বদলির যোগ, পারিবারিক সদস্য বা সদস্যদের শরীর ভোগাতে পারে, প্রেম ভঙ্গের যোগ। বৃশ্চিক, কর্মে উন্নতি, শরীর ভোগাবে, আঘাতপ্রাপ্তির যোগ, উপার্জন বৃদ্ধি পাবে। ধনু, কর্মস্থলে বিপত্তি, ঝামেলা অশান্তিতে জড়িয়ে পড়তে পারেন। এই সপ্তাহের মধ্যভাগের পর নতুন কর্মলাভের সুযোগ আসতে পারে, ভ্রমণকালে বিপত্তির যোগ রয়েছে। মকর, কর্মে অপ্রত্যাশিত কোনো সুযোগ আসতে পারে, উপার্জন বৃদ্ধি, আগুন থেকে বিপত্তির যোগ রয়েছে, সেখান থেকে সাবধানে থাকতে হবে। কুম্ভ, শুভ যোগাযোগের সপ্তাহ, বিপদমুক্তি, সম্পর্কের উন্নতি এবং সফলতা প্রাপ্তি হবে। মীন, শরীর ভোগাবে, বন্ধুদের দ্বারা বিরোধিতা পেতে হবে, অপবাদ, ভাগ্য এই সপ্তাহে রয়েছে, এবং ভ্রমণকালে বিপত্তি বা ছোটখাটো অ্যাক্সিডেন্ট বা দুর্ঘটনায় ক্ষতির যোগ রয়েছে। এই হচ্ছে মোটামুটি সামনের সপ্তাহে রাশিফল। আমাদের আজকের মতো সময় শেষ। আপনারা অবশ্যই চোখ রাখুন আগামী পর্বে। নমস্কার, আপনারা খুব ভালো থাকবেন। গোপাল ভট্টাচার্য মহাশয়ের লাইভ অনুষ্ঠানটি দেখুন প্রতি মঙ্গলবার সন্ধে 6:35, প্রতি বুধবার বেলা 12:05, প্রতি শনিবার সন্ধে 6:35 এবং প্রতি রবিবার বেলা 12:05 একমাত্র CTVN+ চ্যানেলে।